আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো আন্দোলন চলতেছে। আপনারা দেখছেন আমাদের ভাইরা যারা বিনিয়োগকারীদের কল্যাণ চায়, যারা নিজেরাও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য রাস্তায় নেমে আসছে, এ সকল ভাইদের ধন্যবাদ জানাই, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই 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 দুঃসময়ে তারা রাজপথে নেমে এসেছে। এবং আমরা আগামীকালকে তাদের একটা প্রোগ্রাম ঘোষণা হয়েছে, আমরা তার সঙ্গে একত্রতা ঘোষণা করব। সঙ্গে সঙ্গে আন্দোলন চলবে। আমাদের যে প্রোগ্রামটা আছে রবিবারের, ওইটাও থাকবে ইনশাল্লাহ। এখানে আশা করতেছি সারা বাংলাদেশ থেকে মানুষ এঙ্গেজ হবে রবিবারের প্রোগ্রামে, সেইভাবে অর্গানাইজ করা হচ্ছে। ওইটাও থাকবে। ওখানেও আপনারা কাফনের কাপড় পরে আপনাদের পোর্টফোলিও নিয়ে অংশগ্রহণ করবেন এবং আগামীকালকের যে প্রোগ্রাম সেটা অবশ্যই বাস্তবায়ন করবেন। ঢাকার মধ্যে যারা আছেন, ঢাকার আশেপাশে যারা আছেন, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, আপনার মুন্সিগঞ্জ, এরকম জায়গায় উত্তরা যারা যেখানে আছেন, প্রত্যেক বিনিয়োগকারী আগামীকালকে নেমে পড়ুন। নামার জায়গাটা আমি বলে দিব, কোথায় আসবেন আপনারা। এবং আপনারা একদিনের কাজ একদিন যদি ছুটি নিতে হয় নিন। যাদের ছুটি নেওয়ার দরকার একদিন ছুটি নিয়ে আগামীকাল আপনারা 9:30টায় আপনারা ডিএসসির সামনে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আপনারা উপস্থিত হবেন। এইখান থেকে আপনার যারা ওইখানে সমন্বয়ক আছে, নেতৃবৃন্দ যারা আছে, আপনারা সবাই সমন্বয়ক। আমরাই সমন্বয়ক না, শুধু আমি সমন্বয়ক না, শুধু আরেকজন সমন্বয়ক না, আমরা সকলে সমন্বয়ক। আমাদের সকলের প্রচেষ্টা এই কাজটা করতে হবে। সমস্ত বিনিয়োগকারীদের এখানে এগিয়ে আসতে হবে। পরিষ্কার বলতেছি, আপনাদের দাবির জন্য আজকে আমরা নেমেছি, আজকে আমরা আপনাদেরকে ডাকতেছি। অতএব আপনারা আগামীকাল, আজকে দেখছেন আপনারা আইসিবি ঘেরাও হয়েছিল, আপনারা আগামীকাল এই আপনার জালেম এবং স্বৈরাচার যে কমিশন মাকসুদ এবং আইসিবির যে চেয়ারম্যান, সঙ্গে এদের যারা দোসর আছে, সকলের পদত্যাগের দাবিতে, বিশেষ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আগামীকাল আপনারা সকলে মতিঝিলে চলে আসবেন 9:30টার মধ্যে। এবং মতিঝিল থেকে আগারগাঁও নিকুঞ্জ, যেখানে সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস, সেইখানে সকলে ওইখান থেকে লং মার্চ করে তাদের পদত্যাগের দাবিতে ওইখানে অবস্থান হবে, ঘেরাও হবে, কর্মসূচি হবে, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। শুধু তাই না, আন্দোলন থেমে থাকবে না। আগামীকাল আন্দোলন শেষ হবে না। আমরা ইনশাল্লাহ রবিবারও ডাক দিয়েছি, সোমবারও চলবে, মঙ্গলবারও চলবে। আমরা রবিবার ডাক দিয়েছি, কাফনের কাপড় নিয়ে, আপনার পোর্টফোলিও নিয়ে আপনারা চলে আসবেন। আমরা রবিবারও সরাসরি আমরা মতিঝিলে আসব। মতিঝিল থেকে আমরা আন্দোলনটা ছড়িয়ে পড়বে। মতিঝিল থেকে আমরা মিছিল নিয়ে আমরা আগারগাঁও ভবনে যাব, অথবা আমাদের স্থান যেটা, যদি সরাসরি আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ অফিসের সামনে যাই, সেটা আমরা জানিয়ে দেবো। কিন্তু আগামীকালকের প্রোগ্রাম অবশ্যই সাকসেস করতে হবে। এইখানে আমি ব্যক্তিগতভাবে চাই আগামীকালকের মধ্যে সব কিছু সমাধান হয়ে যাক। আগামীকালকের মধ্যে তারা পদত্যাগ করে, তারা যেন ক্ষমা চায়, জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে। এই জন্য আপনাদের পার্টিসিপেন্ট দরকার। যে যেখানে আছেন সেইখান থেকে আওয়াজ তুলে আপনাদের সঙ্গে আপনাদের ভাই, বেরাদার, স্ত্রী, সন্তান যাকে পারেন নিয়ে মতিঝিলে একত্রিত হন এবং দাবি তুলুন, আওয়াজ তুলুন। চলো মতিঝিল চলো, বিনিয়োগকারীদের রক্ষা করো, ক্ষতিগ্রস্ত নিঃস্ব বিনিয়োগকারীদের রক্ষা করো। সেই লক্ষ্যে আপনারা আগামীকাল আপনারা চলে আসবেন। আপনি আপনার জন্য আসবেন, বিনিয়োগকারী ভাইদের জন্য আসবেন। আপনাদের অনুরোধ করি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা চলে আসুন। যারা পুঁজিবাজারে বিজনেস করেন না, সচেতন নাগরিক, তারাও আসতে পারেন। আরেকটা বিপ্লব বাংলাদেশে দরকার, সেটা হলো পুঁজিবাজার স্বাধীন করার বিপ্লব, যেটা আমরা সার্থক করব। যে যেখান থেকে আজকে কর্মসূচি দেয়, যে যেখান থেকে বিনিয়োগকারীদের পক্ষে কর্মসূচি দেয়, সেখানেই আপনারা অবস্থান করবেন। এইটা সকলের দাবি, এইটা আমাদের প্রাণের দাবি, বিনিয়োগকারীদের বাঁচানোর দাবি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকের সমস্ত প্রোগ্রামের সার্থকতা কামনা করি, দোয়া করি যেন বিনিয়োগকারীরা আপনার এইখানে বাঁচতে পারে। তাদের জন্য দোয়া করি এবং আগামীকালকে প্রোগ্রাম যেন সফল হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।